জঙ্গলে সোলমেট খুঁজতে এসে রাজকুমার সালমানের দেখা হয় রাইসার সাথে। তার গান শুনেই রাজকুমার তার প্রেমে পড়ে যায়, যদিও সে তার চেহারা দেখতে পায়নি। আর এরই সুযোগ নিয়ে রাইসার সৎমা তাকে কিডন্যাপ করায়, যাতে করে সে তার মেয়েকে রাজকুমারের সাথে বিয়ে দিতে পারে। কিন্তু সেই সময় জঙ্গলের এক পরী এসে কিভাবে তাদের মিথ্যা রাজকুমারের সামনে আনে আর কিভাবে এবার রাইসাকে খুঁজে পেতে সহায়তা করে, সেটাই দেখব আজকের এই ইন্দোনেশিয়ান গল্প হিকায়াত বাওয়াং পুতি বাওয়াং মেরা। শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম রাইসা। রাইসা অনেক ছোটবেলায় তার মাকে হারায়, আর এরপর তার বাবা বিয়ে করে তার সৎ মাকে নিয়ে আসে। কিন্তু এরপর একদিন তার বাবাও মারা যায়। সৎ মায়ের সাথে সাথে সেখানে একটি সৎ বোনও ছিল, যার নাম মর্জিনা। তো রাইসা তার বাবা মায়ের মৃত্যুর পরে সৎ মা এবং সৎ বোনের সাথেই থাকে, কিন্তু তারা প্রতিনিয়ত তাকে অনেক বেশি অত্যাচার করত। তাকে ঠিক করে খেতেও দিত না। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত তাকে দিয়ে বাসার সব কাজ করাতো। তার সাথে সাথে তাকে খুবই ছোট একটি জায়গায় বাসার বাইরে ঘুমাতে দিত। অর্থাৎ তার জীবনটা অনেক বেশি কষ্টের বানিয়ে রেখেছিল তারা। এরকমই একদিন দেখানো হয় রাইসা তার মায়ের স্বপ্ন দেখছিল। ঠিক তখনই সেখানে তার সৎ মা এবং বোন চলে আসে আর তার গায়ের উপর এক বালতি পানি ঢেলে দেয়, তাকে ঘুম থেকে ওঠায়। তো রাইসা ঘুম থেকে দেরি করে ওঠার জন্য তার সৎ মা তার হাতের উপর নিজের পা দিয়ে তাকে ব্যথা দিতে থাকে। রাইসা তো তখন অনেক কষ্টে মা মা করতে থাকে। তার সৎ মা তখন তাকে বলে যে সে কাকে মা বলছে, সে তার কোনো মা না, আর এখনই যেন সে তাড়াতাড়ি উঠে ঘরের সব কাজ সেরে ফেলে, না হলে সে তাকে আরো বেশি মারবে। তো তাকে এভাবে অত্যাচার করার জন্য রাইসা তো ওখানে বসে অনেক কাঁদতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে এই শহরের রাজা এবং রাজপুত্রকে দেখানো হয়। রাজপুত্রের নাম সালমান। সালমান তার বাবার সাথে হরিণ শিকার করতে জঙ্গলে আসে। তো তার বাবা আসলে তাকে কিভাবে হরিণ শিকার করতে হয় তা শেখাতে নিয়ে এসেছিল, কিন্তু সালমান তো ঠিক করে শিকারই করতে পারে না। তাই তার বাবা তো তার উপর অনেক বেশি হতাশ হয়। সে সালমানকে বলতে থাকে যে সে একটা হরিণ শিকার করতে যত সময় নিচ্ছে তত সময়ের মধ্যে তো হরিণ বৃদ্ধ হয়ে মারাও যাবে। একজন রাজার ছেলে হয়ে সে হরিণ শিকার করতে পারছে না, এই ব্যাপারটা তার কাছে খুবই দুঃখজনক লাগে। যাক, এরপরই তারা রাজপ্রাসাদে চলে আসে। সেখানে আসার পরে খাবার খাওয়ার সময় রাজা তো তখনও রাজপুত্র অর্থাৎ সালমানের উপর অনেক বেশি রেগেছিল। সে সালমানকে বলতে থাকে যে সে তার ছেলে হওয়ার জন্য একদমই অযোগ্য। একটা সামান্য হরিণ সে ধরতে পারল না, আর সে কিনা কিছুদিন পরে তার এই সাম্রাজ্য সামলাবে। সে তো অনেক বেশি দুর্বল। সে কিভাবে পারবে তার এই রাজ্যকে শত্রুদের হাত থেকে বাঁচাতে? এসব শুনে তখন সালমান তাকে বলতে থাকে যে সে যতটা অযোগ্য ভাবে তাকে, সে ততটাও অযোগ্য নয়। তখন তাদের সাথে সেখানে সালমানের অ্যাসিস্ট্যান্টও ছিল, তার নাম হলো হামিদ। হামিদ তো ছোটবেলা থেকে সালমানের বন্ধু ছিল, এজন্য সেও সালমানের হয়ে রাজার কাছে সুপারিশ করতে থাকে। সে বলতে থাকে যে কিছু কিছু যোগ্যতা তো সালমানের মধ্যে আছেই। রাজা তো তখন চিৎকার করে তাকে চুপ করিয়ে দেয়। এরপর সে বলতে থাকে যে সালমানের রাজ্য সামলানোর জন্য অযোগ্য, তাকে যোগ্যতা অর্জনের জন্য বিয়ে করতে হবে। বিয়ে করলে রেসপন্সিবিলিটি সম্পর্কে তার জ্ঞান বাড়বে, আর তখন সে রাজ্যও সামলাতে পারবে। কিন্তু তখন এটা শুনে তো সালমান তাকে বলতে থাকে যে সে বিয়ে করলে নিজের পছন্দে বিয়ে করবে, রাজার পছন্দে সে বিয়ে করবে না। রাজা তখন এ কথা শুনে তাকে বলে যে বেশ, তাহলে সে তাকে তার পছন্দের মেয়ে খুঁজে নেওয়ার জন্য 10 দিন সময় দিবে। এই 10 দিনের মধ্যেই তাকে বিয়ে করতে হবে, আর সে যদি এটা করতে না পারে তাহলে তার এই রাজ্যের ভার সে সালমানের কাজিনকে দিয়ে দিবে। এ কথা শুনে তখন সালমান তো অনেক বেশি চাপের মুখে পড়ে যায় যে এত তাড়াতাড়ি কিভাবে সে তার জন্য মেয়ে পছন্দ করবে। সে তো কোনো কিছুরই দিশা পাচ্ছিল না। যাক, এরপরই দেখানো হয় রাইসাকে। তার সৎমা এবং সৎবোন মর্জিনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যায় সে। তখন মর্জিনা সেখানে খুবই অদ্ভুত দেখতে একটি জামা পরে এসেছিল, আর এসেই তার মাকে দেখিয়ে বলছিল যে এরকম সুন্দর সুন্দর জামা বানিয়ে সে একদিন ফ্যাশন ডিজাইনার হবে, আর তারপরে তার জামা কাপড় রাজপ্রাসাদে পাঠাবে। তো তারা এসব নিয়ে কথা বলছিল এবং খাবারও খাচ্ছিল। তখনই রাইসা সেখান থেকে চলে যেতে নেয়। তার সৎমা এটা দেখে তাকে ডাকে আর তাকে মিষ্টি করে বলতে থাকে যে তার তো খিদে লেগেছে, তাই না? কিন্তু এটা বলার পরপরই সে একটি রুটি নিয়ে নিচে ফেলে দেয়, আর এরপর রাইসাকে দিয়ে সেই নোংরা রুটিটি জোর করে খাওয়ায়। রাইসা তার কাছে এটা না করার জন্য অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না। তো বুক ভরা কষ্ট নিয়ে রাইসা একটি লেকের কাছে যায়,
এবং সেখানে গিয়ে মা মা বলে ডাকতে থাকে। আর তখনই আমরা লেকে একটি মাছকে দেখতে পাই, যেই মাছটি হলো রাইসার মা। আর তখন আমরা এটাও দেখি যে ছোটবেলায় একদিন রাইসার মা লেকের কাছে জামা কাপড় ধোয়ার জন্য গিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে একজন এসে তাকে মেরে ফেলার জন্য পানিতে ফেলে দেয়, কিন্তু তার মা মারা যায়নি, এই লেক তাকে মাছে পরিণত করেছে আর সেভাবেই বাঁচিয়ে রেখেছে। রাইসা তো সবসময়ই তার মায়ের সাথে কথা বলার জন্য এখানে আসতো, তো রাইসা তার কাছে গিয়ে তার কষ্টগুলো শেয়ার করে। তার মা এই সব শুনে তাকে বলতে থাকে যে সেনা তাকে বলেছে যে সে যেন এই বাসা থেকে পালিয়ে যায়, সে এখনো কেন এখানে পড়ে আছে। তখন রাইসা তাকে বলে যে তাহলে তো সে আর এই লেকের কাছে আসতে পারবে না, তার সাথে দেখাও করতে পারবে না, তার সাথে কথাও হবে না তার, এ কারণেই সে এখান থেকে পালাতে পারছে না। তার মা তখন তাকে বলে যে তার সাথে যেতে পারলে তো সে অনেক বেশি খুশি হতো, কিন্তু তার তো করার কিছুই নেই। তাই রাইসা যেন আর এখানে পড়ে এত কষ্ট সহ্য না করে, এখান থেকে সে যেখানে যাবে সেখানেই ভালো থাকবে। তার মা সব সময় তার জন্য দোয়া করে। তার মা তাকে আরো বলে যে তাদের সুন্দর মেমোরিগুলো হৃদয়ের মধ্যেই থাকে আর তাদেরকে এই মেমোরিগুলোকেই সাথে নিয়ে জীবন কাটাতে হবে। সেদিন রাতের বেলা দেখানো হয় রাইসা তার ছোট রুমে ছিল, তখনই সেখানে তার সাথে দেখা করতে তার একটি বন্ধু আসে। আর এই বন্ধু হলো একটি ঘুঘু পাখি, তার নাম বোরহান। রাইসা তো বোরহানের কথা বুঝতে পারত, আর যখন খুব মন খারাপ থাকতো তখনই সে বোরহানের সাথে গল্প করত। প্রতিদিন তার সাথে কি হয়েছে না হয়েছে সবকিছু সে বোরহানের সাথেই শেয়ার করে। বোরহানও তার সব কথা বেশ মনোযোগ দিয়ে শোনে, আর এসব শুনে বোরহান তাকে বলতে থাকে যে সে যেন এখান থেকে তার মায়ের কথা শুনে পালিয়েই যায়, সেটাই তার জন্য ভালো হবে। রাইসাও তখন এটা নিয়ে ভাবতে থাকে যে আসলেই তার কি করা উচিত। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। রাইসা থালা বাসন ধুতে থাকে, তখনই সেখানে তার আরো দুটো বন্ধু আসে। এই বন্ধু দুজন তার থেকে অনেক বেশি ছোট, কিন্তু তারা দুজনই রাইসাকে অনেক বেশি ভালোবাসতো আর তার কষ্টগুলোও বুঝতে পারত। তাদের দুজনের নাম হলো ইব্রাহিম আর আয়েশা। তো তারা এসে তখন রাইসাকে বলতে থাকে যে তারা তাদের গ্রামের একজন সেলারের সাথে দেখা করেছে, যে কিনা তাদের গ্রামে একটা বড় জাহাজ নিয়ে এসেছে। এই জাহাজটি আজকে এখান থেকে চলে যাবে, তাই রাইসা যেন সেই জাহাজে উঠে তার এই সৎমার হাত থেকে চিরতরে বেঁচে যায়। কিন্তু এই জাহাজ পর্যন্ত যাওয়ার পথে একটি বড় বাধা রয়েছে, আর তা হলো একটি জঙ্গল, যেখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ, কারণ সেখানে মানুষকে খায় এমন একটি পরী রয়েছে। তো এই কথা শুনে তখন রাইসা তো অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু তার এই সুযোগ মিস করতেও ইচ্ছে করছিল না। সে এবার এটা নিয়েই ভাবতে থাকে। তখনই তার কাছে তার সৎ মা আসে এবং তাকে বলতে থাকে যে সে এখানে একা একা কি করছে, সে যেন এখনই রেডি হয়ে ভেতরে আসে। রাইসাও তখন রেডি হয়ে ভেতরে যায়, আর তখন সে জানতে পারে যে তাকে দেখার জন্য একটা লোক এসেছে, কিন্তু লোকটির বয়স তার থেকে অনেক বেশি, আর তার সাথে সাথে লোকটির আরেকটি স্ত্রীও ছিল। রাইসার সৎমা এই সবকিছু জানার পরও এই লোকটির সাথেই তাকে বিয়ে দিতে চাইছে, কারণ এই লোকটি তাকে ওয়াদা করেছে যে যদি সে রাইসার সাথে তার বিয়ে করিয়ে দিতে পারে তাহলে সে তাকে 4 ব্যাগ ভর্তি স্বর্ণ দিবে। এই লোভে পড়েই তো তার সৎমা এই কাজ করতে চাচ্ছে। তো এরপরই দেখানো হয় লোকটি রাইসার সৎমাকে বিয়ে করার আগেই 2 ব্যাগ স্বর্ণ দিয়ে যায়, আর বাকিটা সে বিয়ের পর দিবে জানায়। লোকটি তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার আগের ওয়াইফ ভুল করে নিচে পড়ে গেলে লোকটি তখন সবার সামনে তাকে চাবুক দিয়ে আঘাত করে। এটা দেখে তো রাইসা অনেক বেশি ঘাবড়ে যায়, যেই লোকের সাথে বিয়ে হলে না জানি সে তার কি অবস্থা করবে। তো তারা চলে যাওয়ার পর সে তার সৎমাকে বলতে থাকে যেই লোকটিকে সে বিয়ে করতে চায় না, লোকটি তাকে প্রতিনিয়ত টর্চার করবে। তখন তার সৎমা তার গলা চেপে ধরে আর তাকে বলতে থাকে যে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এটা বলে সে তার ভাড়া করা একটি লোককে দিয়ে রাইসাকে একটি গাছের সাথে বেঁধে রাখে, যাতে সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। আর সেই ভয়ঙ্কর দেখতে লোকটিকে রাইসার উপর নজরও রাখতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়, আর আমাদেরকে সেই ভয়ঙ্কর লোকটিকে একটা পোস্টারে দেখানো হয়। এই লোকটি কোনো বেআইনি কাজ করেছে, যার জন্য প্রশাসন তাকে খুঁজে বের করার জন্য ওয়ান্টেড পোস্টার লাগিয়ে দিয়েছে। সেই সময় আমরা আবার সালমানকে দেখতে পাই, সেই লোকটির পোস্টারটি দেখতে থাকে। এরপর তার কাছে হামিদ আসে আর তাকে বলতে থাকে যে তারা এখন এই সময় বাইরে কেন বের হয়েছে। সালমান তাকে বলে যে তাকে সাধারণ মানুষ সেজে লাইফ পার্টনার খুঁজতে বের হতে হবে, কারণ সে চায় না যে সে একজন রাজকুমার বলে মেয়েরা তাকে পছন্দ করুক। এটা বলে তারা সাধারণ মানুষের পোশাক পরে একটি বাজারে যায়, আর সেখানে গিয়ে সালমান বলতে থাকে যে এখানে সে নিশ্চয়ই তার পছন্দের কাউকে না কাউকে তো পেয়েই যাবে। তখন অন্যদিকে আমাদেরকে রাইসাকে দেখানো হয়।
সে বাধা অবস্থায় ছিল। তখনই তার কাছে বোরহান আসে। বোরহান আসলেই তো রাইসা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ বোরহান তখন তাকে এই বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দিয়ে দড়িটি ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সে যেহেতু ছোট্ট একটি পাখি ছিল, তাই তার পক্ষে এটা করতে অনেকটা সময় লেগে যায়। প্রায় 5 ঘন্টা পরে রাইসার হাতের বাঁধন খুলে যায়। সে তো তখনই বোরহানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই ওই ভয়ঙ্কর দেখতে লোকটি তাকে দেখে ফেলে আর তাকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াতে থাকে। এদিকে সালমান আর হামিদ মিলে বাজারে অনেকক্ষণ বসে মেয়ে খুঁজছিল, কিন্তু একটা মেয়েকেও সালমানের পছন্দ হচ্ছিল না। তাই তারা বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই আমরা দেখি বাজারে একটি চোর কিছু একটা চুরি করে সেখান থেকে পালাচ্ছে। এটা দেখেই তো সালমান চোরটিকে ধরার জন্য তার পেছন পেছন যেতে থাকে, আর তার সাথে তখন হামিদও যাচ্ছিল। যেতে যেতেই তার একটা জঙ্গলের মধ্যে চলে যায়, কিন্তু তখনই অপর দিক থেকে রাইসা দৌড়ে আসে, আর রাইসার সাথেই তখন সালমানের ধাক্কা লেগে যায়। সালমান তো রাইসাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই ফাঁকে চোর সেখান থেকে পালিয়ে যায়, আর তার সাথে সাথে রাইসাও দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে সালমানের চোরের কথা মনে পড়ে, তাই সে হামিদকে নিয়ে আবারও চোরের পেছন পেছন যেতে থাকে। তো অনেক দূর যাওয়ার পরে হামিদ তাকে থামতে বলে, কারণ তারা সেই নিষিদ্ধ জঙ্গলের কিনারায় চলে এসেছিল। হামিদ সালমানকে বলে যে তারা এরপর আর এগোতে পারবে না, কারণ এই জঙ্গলের মধ্যে মানুষ খেকো এক পরী রয়েছে, তাই এর ভেতরে গেলে তাদের জীবনের ক্ষতি হতে পারে, তাই তাদেরকে এখনই ফেরত যেতে হবে। কিন্তু তখনই সালমান তাকে বলতে থাকে যে সে যদি চোরকে না ধরে এখান থেকে চলে যায়, তাহলে তার বাবা আরো একটি সুযোগ পাবে তাকে ভীতু বলার, তাই সে এটা হতে দিতে পারে না। তাকে এই জঙ্গলের মধ্যেই যেতে হবে। তো কি আর করার, হামিদকেও তখন তার সাথেই যেতে হয়। তার কিছুক্ষণ পরই সেখানে রাইসা চলে আসে। নিষিদ্ধ জঙ্গলের সাইন সেও দেখতে পায়, কিন্তু তখন সে মনে করতে থাকে যে তার এখন সবটা নিজের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত। তাই সেই জঙ্গলের পথ দিয়েই সেই জাহাজের কাছে যাবে, তারপর যা হবে দেখা যাবে। সৎ মায়ের কাছে থাকার চেয়ে এটা তো অনেক ভালো। এই বলে সেও জঙ্গলের মধ্যে প্রবেশ করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, আর সেখানে একটি গাছের পেছনে সে সেই পরীটিকেও দেখতে পায়। তাকে দেখে তো রাইসা অনেক বেশি ঘাবড়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা সালমান এবং হামিদকে দেখি। তারা কিছু দূর যেতেই দেখতে পায় সেই চোর তো একটা গাছের কাঁটায় আটকা পড়ে গেছে। তারা তখন চোরের থেকে সে যা চুরি করেছিল সেটা নেয়ার চেষ্টা করে, কিন্তু তখনই গাছটি নড়ে ওঠে। তাই তারা সেখান থেকে ভয় পেয়ে সামনে এগোতে থাকে। তারা তো তখন বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ ঘোরাফেরার পর তারা একটি সুন্দর জঙ্গলে চলে আসে, যা দেখে তারা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে দেখানো হয় রাইসা তখন সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে হঠাৎ করেই একটা নির্জন জঙ্গল দিয়ে খুব সুন্দর একটি জঙ্গলে প্রবেশ করে, যেখানে সব দিকে ছিল শুধু ফুল আর ফুল। তখনই দেখানো হয় তাকে সেই পরীটি ফলো করছে। এরপর হঠাৎ করেই সে রাইসার সামনে চলে আসে আর তাকে বলতে থাকে যে তাকে ওয়ান্ডারল্যান্ডে স্বাগতম, অর্থাৎ এই জায়গাটি এই পরীরই ছিল। তাকে দেখে তো রাইসা অনেক বেশি ঘাবড়ে যায় আর তাকে বলতে থাকে যে সে কি এখন তাকে খেয়ে ফেলবে। এই কথা শুনে পরী কুমারিকা তাকে বলতে থাকে যে সে কেন তাকে খেতে যাবে। রাইসা বলে, কেন? সবাই তো বলে যে এই জঙ্গলে নাকি মানুষ খেকো পরী থাকে। এটা শুনে তো কুমারিকা বলতে থাকে যে নিজের চোখে না দেখলে মানুষকে কারো ব্যাপারে কিছু ছড়াতে হয় না। সে এমন না। এটা শুনে তো রাইসা একটু স্বস্তি পায়। এরপরই কুমারিকা তার কাছে জিজ্ঞেস করে যে সেই পথে কোথায় যাচ্ছিল। রাইসা জানায় যে সে তার বাসা ছেড়ে পালিয়ে শিপইয়ার্ডের দিকে যাচ্ছিল। কুমারিকা তখন তাকে জিজ্ঞেস করে সে বাসা ছেড়ে কেন পালাচ্ছে, তার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? রাইসা বলে যে না, এমন কিছু না। এটা জানার জন্য তাকে একদম তার জন্মের সময় ফিরে যেতে হবে। এই বলে সে কুমারিকাকে তার গল্প শোনাতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই রাইসার সৎমা এবং বোন বাসায় বসে থাকলেও তাদের কাছে দৌড়াতে দৌড়াতে সেই ভয়ঙ্কর দেখতে লোকটি আসে। এই লোকটির নাম জব্বার। এই লোকটি কথা বলতে পারত না, তাই সে ইশারা করে তাদেরকে বলে যে রাইসা পালিয়ে গেছে। এ কথা শুনে তো তার সৎমা অনেক বেশি রেগে যায়, আর সে জব্বার এবং তার মেয়ে মর্জিনাকে বলে যে তারা যেন যেখান থেকে পারে সেখান থেকে রাইসাকে খুঁজে বের করে। এর মধ্যে রাইসা তো কুমারিকাকে তার কষ্টের গল্প শোনায়, আর তার এত বড় গল্প শুনতে শুনতে কুমারিকা তো ঘুমিয়েই পড়ে। এরপরে সে রাইসাকে বলে যে সে বুঝতে পেরেছে যে রাইসা কেন তার বাসা ছাড়তে চায়। তখন রাইসা সেখানে থাকা একটা ফুল ছিঁড়ে তার নাকের কাছে নিয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছিল। সেই সময় কুমারিকা তাকে থামতে বলে আর বলে যে তার এই ফুলের ঘ্রাণ নেওয়া ঠিক হয়নি।
এই ফুলের ঘ্রাণ যেই মানুষ নিবে সে কতটা সিনসিয়ার তা বোঝা যায়। আর তার সাথে সাথে তার নাকের উপর অদ্ভুত ধরনের বিচ্ছিরি দেখতে গোটাও উঠতে পারে। এটা শুনেই তো তখন রাইসা তাকে বলতে থাকে যে তার মানে এই পুরো জঙ্গলটি জাদুর জঙ্গল, এর মানে কুমারিকাও জাদু জানে, তো সে কি তার জাদু দিয়ে তার মাকে আবারও মানুষে পরিণত করতে পারবে? এ কথা শুনে কুমারিকা তাকে বলতে থাকে যেই কাজ অন্য পরী করতে পারে, কিন্তু সেই পরীর ধারে কাছেও সে যেতে পারে না। এ কথা শুনে রাইসার মন তো খারাপ হয়ে যায়, আর সে তাকে বলতে থাকে যে তাহলে সে কি তাকে তার জীবনটা বেটার করতেও সাহায্য করতে পারবে না? কুমারিকা বলে যে হ্যাঁ, সে এটা করতে পারবে। এই বলেই সে রাইসাকে নিয়ে লুকিয়ে একটা ঝর্ণার কাছে যায়। তখনই দেখানো হয় সালমান আর হামিদ এই জঙ্গলে এসে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই তারাও এই ঝর্ণার কাছে এসে বসেছিল। কুমারিকা তখন রাইসাকে সালমানকে দেখতে বলে, আর তাকে বলে যে সে জানে সালমান হলো একজন রাজকুমার, সে দেখতে অনেক বেশি সুন্দর, আর যেহেতু রাইসাও অনেক বেশি সুন্দরী তাই তাদেরকে একসাথে অনেক ভালো মানাবে। এ কথা শুনে রাইসা তখন তাকে টেনে দূরে নিয়ে যায় আর বলতে থাকে যে সে কি চাচ্ছে যে সে সালমানকে বিয়ে করুক। কুমারিকা বলে যে এটাই তো তার জীবন ভালো করার সবচেয়ে ভালো পথ, যদি সে সালমানের মতো একজন রাজকুমারকে বিয়ে করে তাহলে তো সৎমায়ের হাত থেকেও সে বেঁচে যেত। এছাড়া সে তো আজীবন পায়ের উপর পা তুলে আরামের জীবন কাটাতে পারবে। তাছাড়া সে আরো বলতে থাকে যে তার মতো পরীদের একটাই কাজ থাকে, আর তা হলো আইডিয়াল কাপলের মধ্যে বিয়ে দেওয়া, আর যেহেতু তারা দুজনই অনেক বেশি সুন্দর তাই তারা একটা আইডিয়াল কাপল। এই বলে কুমারিকা রাইসার দিকে তাকায়। তখনই সে দেখে যে রাইসার নাকের উপর তো অদ্ভুত গোটা উঠে গিয়েছে, অর্থাৎ সেই ফুলের সাইড ইফেক্ট হয়েছে। এই জন্য সে তখন রাইসাকে বলতে থাকে যে সে তো তার সালমানের জন্য আইডিয়াল থাকলো না, কিন্তু তার কাছে একটি বুদ্ধি আছে। এটা বলে সে জাদু করে রাইসাকে অনেক সুন্দর একটি জামা পরিয়ে দেয় এবং তার নাকের সমস্যা ঢেকে রাখার জন্য তাকে একটি মাস্ক পরিয়ে দেয়। রাইসাকে তো তখন অনেক বেশি সুন্দর লাগছিল, সেও তখন খুশি হয়ে যায় আর আপন মনে সেখানে থাকা একটা দোলনায় বসে গান করতে থাকে। এদিকে দেখানো হয় সালমানের কানে রাইসার সেই মধুর সুরে গাওয়া গান ভেসে আসে। সে তো তখনই হামিদকে বলতে থাকে যে কোন মেয়ে এই জঙ্গলে বসে গান করছে। এটা বলে সে সেই শব্দের দিকে যেতে থাকে। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই সালমান রাইসাকে বসে গান করতে দেখতে পায়। সে তো তখনই রাইসার কাছে যায় আর তাকে বলতে থাকে যে তার গানের গলা তো অনেক বেশি সুন্দর, তো সে কি তার নাম জানতে পারে? এটা শুনেই তখন কুমারিকা সালমানকে বলতে থাকে যে মেয়ের নাম জানার আগে ছেলে হিসেবে তাকে আগে নিজের পরিচয় দেওয়া উচিত। তখন হামিদ কুমারিকাকে বলতে থাকে সে কেন তাদের কথার মধ্যে ঢুকছে। কুমারিকার তো তখন হামিদের উপর অনেক বেশি রাগ হয়, তাই সে তাকে চুপ করতে বলে আর বলে যে সে হলো এই জঙ্গলের পরী, তাই হামিদ যেন তার সাথে এভাবে কথা না বলে। হামিদ তখন কুমারিকা যে একজন পরী এটা শুনে খুব হাসতে থাকে। কুমারিকা তো এতে আরো রেগে যায় আর তার উপর বৃষ্টি বর্ষণ করে। হামিদ তখন গিয়ে তার কথা বিশ্বাস করে। এইদিকে তো এই দুজনের ঝগড়া হতে থাকলে রাইসা তাদেরকে থামতে বলে। এরপর সে সালমানের কাছে তার পরিচয় জানতে চায়। সালমান প্রথমে তাকে মিথ্যা নাম বলে, কিন্তু রাইসা তাকে বলে যে সে তার পরিচয় আগে থেকেই জানে। তো এরপর অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়, দুজনেরই দুজনকে পছন্দ হতে থাকে। এরপর দেখানো হয় সালমান হামিদকে নিয়ে সেখান থেকে ফিরে আসছিল। সালমান তো রাইসার সাথে দেখা করে অনেক বেশি খুশি ছিল। এরপরই দেখানো হয় পথে তারা যখন যাচ্ছিল তখন হঠাৎ করেই সেখানে সালমান জব্বারকে দেখতে পায়। সে তো তাকে দেখেই চিনতে পেরে যায়। সে তখন জব্বারকে থামায় আর তাকে বলতে থাকে যে সেই আসামি যাকে কিনা রাজবাহিনীরা খুঁজছে। জব্বার তো তখন সাথে সাথেই ছুরি বের করে, কারণ সে তো ধরা পড়ে গিয়েছে, এখন তো তাকে বাঁচতে হবে। সালমান তখন কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জব্বার তো ঠিকই তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও রাইসা এবং কুমারিকাকে দেখানো হয়। কুমারিকা রাইসার কাছে জিজ্ঞেস করে যে তার কাছে রাজকুমার সালমানকে কেমন লেগেছে। রাইসা তখন তাকে বলতে থাকে যে সালমান অনেক বেশি দয়ালু, কিন্তু এটুকু বললে কুমারিকা তাকে বলতে থাকে যে রাইসা যদি সালমানকে পছন্দ না করে থাকতো তাহলে সে কখনোই তাকে পরবর্তী দিন দেখা করার জন্য বলতো না। এ কথা শুনেই তো রাইসা লজ্জা পেতে থাকে, অর্থাৎ তারও সালমানকে পছন্দ হয়েছে। এরপরই দেখানো হয় সেদিনের পর থেকে এক সপ্তাহের প্রায় প্রত্যেক দিন রাইসা সালমানের সাথেই জঙ্গলে দেখা করে। সালমান তো রাইসাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। সে মনের সুখে সব সময় গান করত আর সারাক্ষণ রাইসার কথাই ভাবত। রাইসাও এদিকে রাজকুমারের প্রেমে পড়তে থাকে। সেও সালমানের সাথে প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি এনজয় করতে থাকে। যাক, তো এরপর দেখানো হয় 7তম দিনে রাইসা আর সালমান আবারও দেখা করে। তো প্রতিদিন রাইসা মুখোশ দিয়ে তার মুখ ঢেকে রাখত যাতে সালমান তার নাকের ওই গোটাগুলো দেখতে না পায়। এজন্য তখন সালমান তাকে বলে
যে সে কি আজ তার মুখোশ খুলবে। রাইসা তখন তাকে বলতে থাকে যে সে যেন তাকে মুখোশ খোলার কথা না বলে। ঠিক তখনই সেখানে কুমারিকা আসে আর রাইসাকে সেখান থেকে তার সাথে একটু দূরে নিয়ে যায়। এরপর সে রাইসাকে বলতে থাকে যে তার নাকের সমস্যার সমাধান হয়ে গেছে, সে এখন চাইলে তার মুখোশ খুলতে পারে। কিন্তু তখন রাইসা বলতে থাকে যে তার যে নাকের সমস্যা চলে গিয়েছে তা সে জানে, কিন্তু সালমানের কাছে সে তার আসল চেহারা আনতে ভয় পাচ্ছে, কারণ সালমান তো তাকে অনেক সুন্দরভাবে সেজেগুজে থাকা অবস্থায় দেখতে পাবে। কিন্তু তারপরে যখন সালমান রাইসার সাধারণ জীবনের কথা এবং তার জীবনের এত সমস্যাগুলোর কথা জানতে পারবে, তখন তো সে তার সাথে আর দেখা করতে চাইবে না। এসব শুনে তখন কুমারিকা তাকে বলে যে তার কাছে একটি বুদ্ধি রয়েছে। রাইসা সালমানের কাছে যাবে এবং তাকে তার জীবনের কথা সবটা খুলে বলবে। এরপর সে সালমানকে সেই জাদুর ফুলটি দিবে আর তাকে বলবে যে সে যেন তার সাথে কাল দেখা করে। তো পরদিন যখন সালমান তার সাথে দেখা করবে, তখন রাইসা তার কাছে শুনবে যে সে তাকে নিয়ে কেমন অনুভব করে। আর যেহেতু জাদুই ফুল সালমানের কাছে থাকবে, তাই সেই জাদুর মাধ্যমে সালমান তাকে তার মনের সত্যি কথা জানিয়ে দিবে। এই বুদ্ধি তখন রাইসার কাছেও ভালো লাগে, তাই সে সালমানের কাছে যায় এবং তাকে গিয়ে ফুল দেয়। এরপর সে সালমানকে তার জীবনের সব কথা জানায়। সবটা শুনে সালমান তাকে বলতে থাকে যে তার সমস্যার একটি সমাধান তার কাছে আছে। রাইসা তাদের রাজপ্রাসাদে খাবার বানানোর কাজ করতে পারে, তাহলে তাকে আর তার সৎ মায়ের কাছে ফিরে যেতে হবে না, আর তার সাথে সাথে সে একটি ভালো লাইফও কাটাতে পারবে। সালমান তাকে এটা বলতে থাকে কারণ সে রাইসাকে তার মনের কথা জানানোর সাহস পাচ্ছিল না, আর তাকে রাজপ্রাসাদের কাজ অফার করে যাতে করে রাইসা সবসময় তার সামনাসামনি থাকতে পারে। কিন্তু হামিদ এই কয়দিনে কুমারিকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সে তো সব সময় তাকে জ্বালাতন করত। তাই তখন হামিদ সবার সামনে সালমানকে বলতে থাকে যে সেভাবে কথা না ঘুরিয়ে সরাসরি রাইসাকে বলে দিলেই তো পারে যে সে তাকে পছন্দ করে, আর তাছাড়া রাজা তাকে 10 দিন সময় দিয়েছিল তার জন্য বিবাহ উপযোগ্য বউ খুঁজে নিতে, কিন্তু অলরেডি 7 দিন হয়ে গেছে, এখনো সে কিছুই করতে পারল না। তো এগুলো শুনে রাইসা সালমানকে বলতে থাকে যে তার মানে তার বাবার আদেশে সে তার সাথে দেখা করেছে। সালমান তাকে বলে যে তার বাবার আদেশে সে তার জন্য বউ খুঁজতে বের হয়েছিল, এটা ঠিক, কিন্তু রাইসার প্রতি তার ফিলিংস একদম জেনুইন। রাইসা তখন তাকে বলে যে তার পক্ষে 7 দিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কিন্তু সে সালমানের তাদের রাজপ্রাসাদে কাজ করার অফারটি গ্রহণ করতে চায়। এরপর তারা আরো কিছুদিন দেখা করে তারপর সিদ্ধান্ত নেবে যে তাদের বিয়ে করা উচিত হবে কিনা। তো এটা বলে সে কুমারিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সালমান তো তখন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং সে রাইসার কথা ভাবতে ভাবতে তার দেওয়া ফুলটি থেকে ঘ্রাণও নিতে থাকে। এরপরই দেখানো হয় রাইসা তো অনেক খুশি ছিল, সে খুশি মন নিয়ে তার মায়ের সাথে লেকের কাছে দেখা করতে যায়। তার মা তো তখন তাকে এত সুন্দরভাবে সেজেগুজে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। রাইসা তাকে বলে যে সে কোনো একভাবে রাজপ্রাসাদে চাকরি পেয়ে গেছে, সে এখন থেকে সেখানেই থাকবে, আর সেখানে সে শুনেছে অনেকগুলো পুকুর রয়েছে, তাই সে তার মাকেও তার সাথে করে নিয়ে যেতে পারবে। কিন্তু তার মা তখন তাকে বলে যে তার পক্ষে এই লেক থেকে বাইরে যাওয়া সম্ভব না। আর এরপর সে রাইসাকে বলতে থাকে যে তার এখন তার মায়ের জন্য চিন্তা না করে নিজের জীবনটাকে সুন্দর করে নেওয়া উচিত, সে তো এখানে তার জন্য সবসময় থাকবেই, যখনই রাইসার তাকে প্রয়োজন হবে সে এখানে চলে আসবে। তো রাইসাও তখন তার কথা মেনে নেয়। কিন্তু অন্যদিকে দেখানো হয় রাইসার সৎবোন মর্জিনা তখন তাকে লুকিয়ে দেখতে থাকে এবং সে রাইসার বলা সব কথা শুনে ফেলে। এরপরই দেখানো হয় রাইসা কথা মতো সালমানের সাথে দেখা করতে যায়, কিন্তু সে তার কাছাকাছি যাবে তার আগেই পেছন থেকে জব্বার তার মুখ ধরে ফেলে। এরপর তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় সালমান বা হামিদের কেউই বুঝতে পারে না যে রাইসা তাদের সাথে দেখা করতে কেন আসলো না। পরবর্তী 2 দিনও তারা একই সময় এখানে রাইসার সাথে দেখা করতে আসে, কিন্তু রাইসা তখনও না আসলে সালমান তো অনেক চিন্তায় পড়ে যায়। আর আজ তো তার নিজের সোলমেট খোঁজার শেষ দিন, যার জন্য জঙ্গল থেকে তাকে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদে ফিরতে হয়, কারণ তার বাবা তাকে ডেকে পাঠিয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে রাইসার সৎমা এবং মর্জিনাকে দেখানো হয়। মর্জিনা গিয়ে তার মাকে জানায় যে সে রাইসাকে লেকের কাছে কি কথা বলতে শুনেছে, যে সে নাকি লেকের কাছে তার মায়ের সাথে কথা বলছিল আর তার মা এখন মাছ হয়ে গেছে। এই কথা জানতে পেরে সেদিনই মর্জিনার মা মর্জিনাকে নিয়ে লেকের কাছে আসে আর সেই মাছটি ধরার চেষ্টা করতে থাকে। তারা মাছটিকে ধরেও ফেলে। এরপর রাইসার সৎমা মর্জিনাকে বলতে থাকে যে এখন তারা এই মাছটিকে নিয়ে গিয়ে গ্রিল করে খাবে। এ কথা শুনে মর্জিনা তাকে বলে যে তাদেরকে এমনটা করা ঠিক হচ্ছে? তার মা বলে যে অবশ্যই, তারা একদম ঠিক কাজ করছে, তাই সে যেন বেশি কথা না বলে। এরপরই তারা মাছটিকে তাদের সাথে করে নিয়ে বাসায় চলে যায়। তখন আমাদেরকে আবারও সালমানকে দেখানো হয়। সে তার
বাবার কাছে যায় আর তার বাবা তার জন্য পছন্দ করা এক রাজকুমারীকে দেখানোর জন্য নিয়ে এসেছিল। সালমানের তো তখন রাজকুমারীর সাথে একদমই কথা বলতে ইচ্ছে করছিল না। সে চুপচাপ রাইসার দেওয়া সেই ফুলটির দিকেই তাকিয়ে বসেছিল। তখনই তার বাবা এটা লক্ষ্য করে আর সালমানকে একটু দূরে নিয়ে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে। সালমান তখন তাকে বলে যে সেই রাজকুমারীকে বিয়ে করতে পারবে না, কারণ সে তার সোলমেটকে খুঁজে পেয়েছে আর তার হাতে থাকা এই ফুলটিই হলো তাদের দেখা হওয়ার প্রমাণ। সে বিয়ে করলে ওই মেয়েটিকেই করবে। তখন এইসব শুনে রাজা তাকে বলে যে ঠিক আছে, তাহলে সে তার পছন্দ করা মেয়েটিকে তার কাছে নিয়ে আসুক। এজন্য সে তাকে 2 দিন সময় দিবে। এই 2 দিনের মধ্যেও যদি সে মেয়েটিকে খুঁজে না পায় তাহলে তাকে তার কথা মতোই বিয়ে করতে হবে, আর কোনো বাহানা সে শুনবে না। সালমান তখন তার বাবার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো তখনই তাড়াতাড়ি করে রাইসাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। সেদিন রাতের বেলা আমাদেরকে রাইসাকে দেখানো হয়। তাকে তার সৎমা আবারও স্টোর রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল। তাকে সারাদিনে কিছু খেতেও দেয়নি। রাইসার তো তখন অনেক কষ্ট হচ্ছিল। এদিকে দেখানো হয় মর্জিনার তখন রাইসার জন্য খারাপ লাগতে থাকে। যাক, মায়ের মনুষ্যত্ববোধ না থাকলেও মেয়ের মনুষ্যত্ববোধ একটু হলেও আছে। তাই সে রাতের বেলা চেষ্টা করে রাইসাকে লেক থেকে তার মাকে ধরে আনার বিষয়টি জানিয়ে দিবে, কিন্তু তার মা তখন তাকে ডাক দিলে সে কিছুই করতে পারে না। এর পরদিন সকালেই দেখানো হয় রাইসা সেই রুমের মধ্যে না খাওয়া অবস্থায় বন্দী ছিল। তখন হঠাৎ করেই সেখানে তার সৎমা এবং মর্জিনা আসে। এরপরই সৎমা তার সামনে খাবার দিয়ে তাকে বাইরে ডেকে খাবার খেয়ে নিতে বলে। সে বলে যে সে তার জন্য মজার মাছ রান্না করেছে। রাইসা তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সে ক্ষুধার্ত পেট নিয়ে তাড়াতাড়ি করে সেই খাবারগুলো মজা করে খেতে থাকে। কিন্তু মাঝপথে তার সৎমা তাকে বলে যে তার কেমন লাগছে নিজের মাকে খেতে। এই কথা শুনে তো রাইসা যেন থমকে যায়। সে তাড়াতাড়ি করে খাবারের প্লেটটি মাটিতে রেখে দেয়। সে তো নিজের অজান্তেই তার মাকে খেয়ে ফেলেছে। এটা ভেবে তখন তার অনেক বেশি কষ্ট হতে থাকে। সে তখন কান্নায় ভেঙে পড়ে। এরপরই দেখানো হয় মর্জিনা সেই রুমের মধ্যে ঢুকে আর সেখানে থাকা রাইসার জামা এবং সেই মাস্কটি নিয়ে আসে। এরপর রাইসার সৎমা রাইসাকে বলতে থাকে যে সে যেন ভুলেও এখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা না করে। যদি সে পালানোর চেষ্টা করেছে তাহলে তার সাথে এরপর আরো খারাপ হবে। এটা বলে সে আবারও রাইসাকে সেখানে লক করে দিয়ে চলে যায়। রাতে দেখানো হয় রাইসা জানালা দিয়ে তার থালার দিকেই তাকিয়ে থাকে আর খুব কান্না করতে থাকে। তখন হঠাৎ করেই সেখানে বোরহান আসে। সে আসলে রাইসা তাকে বলতে থাকে যে সে কি তাকে একটা সাহায্য করবে। এই প্লেটে তার মায়ের অংশাবশেষ আছে। সে যেন এখানে থাকা বাকি অংশটুকু সেই লেকে গিয়ে ফেলে দেয়। তার মা একটা মাছ ছিল, তাই সে চায় তার সমাধিও যেন সেই লেকেই হয়। তো বোরহান তো তার এই কাজটি করে দেয়। রাইসা তখন অনেক বেশি কান্না করতে থাকে আর বিধাতার কাছে বলতে থাকে যে তার সাথেই কেন এমনটা হয়। এরপর আমরা অন্যদিকে সালমান এবং হামিদকে দেখতে পাই। তারা তো রাইসাকে খুঁজে বের করার জন্য কুমারিকার কাছে যায়। কুমারিকা তখন তাকে বলে যে রাইসাকে খুঁজে বের করার ক্ষমতা তার কাছে নেই, কিন্তু সালমান যেহেতু রাইসাকে ভালোবাসে তাই তার উচিত নিজের এফোর্ট দিয়ে রাইসাকে খুঁজে বের করা, না হলে সে কেমন প্রেমিক হলো। এই কথা শুনে সালমান তখন তাকে বলে যে আচ্ছা, সেই রাইসাকে খুঁজে বের করবে। এরপর দেখানো হয় সালমান হামিদকে দিয়ে পুরো শহরে অ্যানাউন্সমেন্ট করায় যে সালমান তার সোলমেটকে খুঁজছে, যে কিনা একটি সুন্দর জামা পরা ছিল এবং তার সাথে মাস্কও পরেছিল, আর সে অপরূপ সুন্দর গানও গাইতে পারে। যেহেতু সালমান সেই মেয়ের চেহারা দেখেনি, এর জন্য তারা আজকে সবচেয়ে সুন্দর গান গাইতে পারে যে সেই মেয়েটিকেই বেছে নিবে। সালমান হয়তো তার চেহারা দেখেনি, কিন্তু তার আওয়াজ শুনলেই সে তাকে চিনে ফেলবে। এই অ্যানাউন্সমেন্ট তখন মর্জিনাও শুনতে পায়। সে তাড়াতাড়ি করে খুশি হয়ে দৌড়ে তার মায়ের কাছে যায় এবং তাকে বলতে থাকে যে এরকম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, রাজকুমার তাদের রাইসাকেই খুঁজছে। এটা শুনে তখন তার মা তাকে বলতে থাকে যে মর্জিনার কাছে রাইসা যেই জামা কাপড় পরা ছিল এবং যেই মুখোশ পরা ছিল সেটি আছে না, মর্জিনা যেন সেগুলো পরে নেয় আর রাজকুমারের সামনে গিয়ে গান গায়, যাতে করে রাজকুমার মনে করে যে মর্জিনাই হলো তার সোলমেট। মর্জিনা তখন তাকে বলতে থাকে যে সে এটা কি বলছে, তারা তো এটা করে মিথ্যা কথা বলছে। তখন তার মা তাকে বলে সে যেন বেশি কথা না বলে, তাড়াতাড়ি করে যেন রেডি হয়ে নেয়। ভাগ্যবশত রাইসা তখন তার রুমের জানালা দিয়ে কান পেতে তাদের সব কথা শুনতে পায়। এটা শুনে তো তখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই মর্জিনা রেডি হলে তার মা তাকে টানতে টানতে সেখান থেকে বাজারে নিয়ে যায়।
এদিকে দেখানো হয় রাইসার কাছে তখন বোরহান আসে। সে তখন বোরহানকে বলে যে সে যেন তার একটি কাজ করে দেয়। এটা বলে সে তার কাছে তার লকেটটি দেয় এবং সেটি আয়েশা আর ইব্রাহিমের কাছে নিয়ে যেতে বলে। বোরহান এমনটা করলে আয়েশা এবং ইব্রাহিম বুঝতে পেরে যায় যে এর মাধ্যমে রাইসা তাদেরকে ডাকছে। এর জন্য তারা তাড়াতাড়ি করে রাইসার কাছে যায় আর সেখানে গিয়েই তারা রাইসার দরজা খুলে দেয় আর তাকে বলে যে বাজারে তারা দেখেছে যে সালমান একজনকে খুঁজছে। রাইসা তখন তাদের জানায় যে সে তাকেই খুঁজছে। তো তারপরে তারা সেখানে যেতে নিবে তখনই সামনে থেকে জব্বার চলে আসে। সেই সময়ই দেখানো হয় রাইসার সৎমা এখান থেকে চলে যাওয়ার আগে জব্বারকে বলে গিয়েছিল যেন সে রাইসাকে গুম করে ফেলে। তাই জব্বারও সেই কাজ করতে চলে আসে আর রাইসাও তখন তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই আয়েশা আর ইব্রাহিম মিলে জব্বারকে আটকে রাখে। রাইসা তখন কোনো মতে সেখান থেকে দৌড় দিয়ে বাজারের দিকে যেতে থাকে। এই দিকে দেখানো হয় সালমানের অ্যানাউন্সমেন্ট শুনে সেখানে গ্রামের অনেক মেয়েরা রাইসার মতো সাজার চেষ্টা করে সেখানে আসে এবং গান গাইতে থাকে, কিন্তু কারো গানের গলাই ভালো ছিল না। সালমান তো সবাইকে রিজেক্ট করে দিচ্ছিল। তখনই দেখানো হয় সেখানে মর্জিনা তার মাকে নিয়ে পৌঁছে যায়। এরপর মর্জিনা পারফর্ম করতে উঠলে সেই একই জামা এবং মুখোশ পরা দেখে সালমান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে করে যে এই হয়তো তার সোলমেট, কিন্তু তার ধারণা একদমই পাল্টে যায় যখন মর্জিনা গান গাইতে শুরু করে। সে তো খুবই বাজে গলায় গান গাইতে থাকে। সেখানে থাকা সবাই তো অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর তাদের কান আটকে ধরে রাখে। তার গান গাওয়া শেষ হলে সালমান তো অনেক বেশি কনফিউজড হয়ে যায়। সে তখন মর্জিনার কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তাকে দেখে তার সেই মেয়েটির মতো মনে হচ্ছে, কিন্তু তার গানের গলা এত জঘন্য কেন। তখনই সেখানে মর্জিনার মা আসে এবং সে তাকে বলতে থাকে যে আসলে মর্জিনা অনেক বেশি ঘাবড়ে গিয়েছে, এর জন্য ঠিক করে গান গাইতে পারছে না। সালমান তখন তাকে বলে যে আচ্ছা, তাহলে সে তাকে তাদের প্রথমবার যেখানে দেখা হয়েছিল সেই জায়গায় নিয়ে যাবে। সেই জায়গাটা নীরব আছে, এর জন্য মর্জিনার গান গাইতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই কথা শুনে তো মর্জিনা এবার খুব ঘাবড়ে যায়, কিন্তু তখনই তার মা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তারা সেখানেই যাবে। তো এরপর দেখানো হয় গ্রামের লোকেরা সালমানের কাছে জানতে চায় যে সে যেই মেয়েকে খুঁজছে সে এত বেশি স্পেশাল কেন। ঠিক তখনই সেখানে রাইসা এসে পৌঁছায় এবং ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকে। সালমান তখন গ্রামবাসীর প্রশ্নের উত্তরে বলতে থাকে যে সেই মেয়েটি তার কাছে এত স্পেশাল কারণ মেয়েটির মন অনেক ভালো, সে বুঝতে পেরেছে। আর সেই মেয়েটির জন্য সে 100টা চুলকানির ফুলের ঘ্রাণও নিতে পারবে, তার জন্য মরেও যেতে পারবে। তো ভিড়ের মধ্যে থেকে তখন এই সব কথা শুনে রাইসার তো অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে জব্বার চলে আসে এবং তার মুখ ধরে আবারও তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এদিকে দেখানো হয় কিছুক্ষণ পরেই সেখানে আয়েশা এবং ইব্রাহিম চলে আসে। তারা সেখানে রাইসাকে দেখতে না পেয়ে বুঝতে পারে যে হয়তো জব্বার রাইসাকে ধরে ফেলেছে। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে দেখানো হয় সালমান এবং হামিদ মর্জিনা এবং তার মাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে আসে। তাদের কাছে তখন কুমারিকা আসে। সে তো মর্জিনাকে দেখেই চিনতে পারে যে সে রাইসা না, তাই তখনই সে সালমানকে এটা জানায়। এরপর সালমান জোর গলায় তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা এই মুখোশ এবং এই জামা কোথায় পেয়েছে আর রাইসাই বা কোথায়। তখনই তো তারা দুজন অনেক বেশি ঘাবড়ে যায়। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় জব্বার জঙ্গলের মধ্যে অজ্ঞান করে রাইসাকে নিয়ে যায়। এরপর তাকে একটি বাঁশের খাটের উপর শুইয়ে দিয়ে পাশে থাকা একটি খাঁচা নামিয়ে দেয়। রাইসাকে সেই খাঁচার মধ্যে রেখে সেই খাঁচাটাই লক করে দেয় আর ঝর্ণার উপরে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তো রাইসার জ্ঞান ফিরে আসে। সে তখন নিজেকে এভাবে দেখতে পেয়ে অনেক বেশি ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে দেখানো হয় সালমান তো বারবার মর্জিনা এবং তার মাকে সত্যি বলার জন্য বলতে থাকে। সে বলতে থাকে যে তারা যদি তাদের সাথে মিথ্যা কথা বলে তাহলে তাদের গুরুতর শাস্তি দেওয়া হবে। তখনই মর্জিনা তাকে বলে যে সে জানে যে রাইসা কোথায় আছে। এ কথা শুনে তো তখন মর্জিনার মা তাকে বলতে থাকে যে সে এমনটা কিভাবে করতে পারে, সে তো তাকে রাজকুমারের সাথে বিয়ে দিয়ে তাকে ভালো জীবন দিতে চেয়েছে আর সেই কিনা তার সাথে এখন ধোঁকাবাজি করছে। তখন মর্জিনা তাকে বলতে থাকে যে এতদিন তার কথা শুনে সে অনেক পাপ কাজ করেছে, রাইসার সাথে অনেক বেশি খারাপ করেছে, কিন্তু এখন তার পাপের প্রায়শ্চিত্ত করার পালা। তো এটা বলে মর্জিনা সালমানের সাথে যায় রাইসাকে খুঁজে বের করার জন্য। এদিকে তার মাকে রয়্যাল গার্ড এসে ধরে ফেলে। এরপর আবারও দেখানো হয়
রাইসাকে। সে তো চিৎকার করছিল। তখনই সেখানে আয়েশা আর ইব্রাহিম তাকে খুঁজতে খুঁজতে চলে আসে, কিন্তু তাদের দুজনের কেউই তো সাঁতার কাটতে পারত না। এজন্য তারা তখন রাইসাকে নিচ থেকে খাঁজা থেকে বের হওয়ার চেষ্টা করতে বলে। এটা করতে গিয়ে রাইসা একদম পানির মধ্যেই পড়ে যায়। এই দেখে তো তখন আয়েশা আর ইব্রাহিম অনেক বেশি ঘাবড়ে যায়। তারা দৌড়ে সাহায্যের জন্য যেতে থাকে। তখনই তারা মর্জিনাদের কাছে পৌঁছায় আর তাদেরকে গিয়ে রাইসার ব্যাপারে জানায়। তারাও তো তখন দ্রুত রাইসার দিকে যেতে থাকে, কিন্তু পথে জব্বার তাদেরকে আটকায়। সালমান এবং হামিদ মিলে মর্জিনাকে আয়েশা আর ইব্রাহিমকে নিয়ে সামনে এগোতে বলে, আর এদিকে তারা জব্বারের সাথে ফাইট করতে থাকে। এদিকে রাইসা তো ডুবে যাচ্ছিল। সে কোনোভাবে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই তার সামনে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা ফুটে ওঠে। আসলে তার সৎ মায়ের কথায় জব্বারই তার মাকে খুন করেছিল, আর এটা করার সময় তার মায়ের হাতের আঘাত লেগে জব্বারের একটি চোখ নষ্ট হয়ে যায়। তো এই কাহিনী দেখার পরই সে তার মধ্যে এক অদ্ভুত শক্তি খুঁজে পায় আর খাঁচা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, এজন্য সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু ভাসতে ভাসতে পাড়ে চলে আসে। মর্জিনাও সেখানে এসে পৌঁছায় আর দ্রুত রাইসার জ্ঞান ফেরায়। মর্জিনা তখন রাইসাকে তার সাথে করা সব খারাপ কাজের জন্য সরি বলতে থাকে। রাইসাও তো তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তাড়াতাড়ি করে উঠে সে বলতে থাকে যে তাকে তার সৎ মায়ের কাছে যেতে হবে। এই বলে তারা সামনে এগোতেই দেখে সালমান আর হামিদ মিলে জব্বারকে মেরে ফেলেছে। রাইসা তখন জব্বারের চোখ চেক করলে দেখতে পায় যে আসলেই তার একটি চোখ নষ্ট। এটা দেখে সে শিওর হয়ে যায় যে একটু আগে তার স্বপ্নে সে যা দেখেছিল তার সবই সত্যি। এ কারণে সে তাড়াতাড়ি করে মর্জিনার মায়ের কাছে যায়। মর্জিনার মা তো তখন তাকে দেখে নাটক করতে শুরু করে। সে রাইসার কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে বলে যে সে সবটা ইচ্ছা করে করেনি। কিন্তু তখনই রাইসা তাকে বলে সে সব সত্যিই জেনে গেছে, সেই তো তার মাকে মেরে ফেলেছিল, তাই না? এটা শুনেই তো তার সৎ মা হকচকিয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু তখন এটা শুনে রাজকুমার সালমান বলতে থাকে যে তার মানে সে খুন করেছে, আর খুন করার শাস্তিই হলো গলা কেটে ফেলা। এই শুনেই তো রাইসার সৎ মা চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ, সেই এটা করেছে, কারণ রাইসার মা রাইসার বাবার সব সম্পত্তি পেয়ে যাচ্ছিল, আর সে এটা কখনোই হতে দিতে পারত না। এর জন্যই তাকে মেরে ফেলেছে। এই বলে সে গার্ডদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর বলে যে তাকে কেউ ধরতে পারবে না, সে এমনই থাকবে। কিন্তু তখনই পরী কুমারিকা তার জাদু করে তাকে সেই জাদুর চুলকানি হওয়ার ফুলগুলো শুকিয়ে দেয়। এতেই তো তার অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপরই তো মর্জিনার মা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। যাক, তো এরপর দেখানো হয় সালমান রাইসার কাছে যায় এবং তাকে বলে যে সেই তো তার সোলমেট, তাই না? সে যেন তাকে গান গেয়ে শোনায়। তখন রাইসা তাকে বলতে থাকে যে রাজকুমার যেই মেয়েকে খুঁজছে সেই যদি সেই মেয়ে হয়ে থাকে তাহলে এরপর কি হবে? সালমান বলে তারপর সে তাকে তার বউ করে নিবে। রাইসা বলে যে সে যদি এখন তার বউ হতে না চায়। সালমান এটা শুনে বলতে থাকে যে এতে করে তার রাজা হওয়া হবে না, কিন্তু সে সেটাও স্যাক্রিফাইস করে তার জন্য আজীবন অপেক্ষা করবে। এই কথা শুনে তো রাইসা খুব খুশি হয়ে যায় আর গান করতে থাকে। এরপরই দেখানো হয় রাইসা তার সৎ বোন মর্জিনাকে নিয়ে তাদের বাসায় থাকতে শুরু করে। তাদের জীবন এখন অনেক বেশি শান্তির মধ্য দিয়ে কাটছিল। তো এরপরে একদিন রাইসা পরী কুমারিকার সাথে দেখা করতে যায় আর তাকে তার জীবনটা এত বেশি সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সাথে তাকে সরিও বলে, কারণ কুমারিকার আইডিয়াল কাপলদের মধ্যে বিয়ে করে দেওয়ার কাজটি হলো না, কারণ সে সালমানকে বিয়ে করেনি। তখন এটা শুনে কুমারিকা তাকে বলে যে তার এই মিশন কমপ্লিট হয়ে গেছে, কারণ হামিদ আর মর্জিনার মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে। অর্থাৎ এই সবকিছুর মধ্যে কখন যে এদের মিল হয়ে গেল তা আমরা কেউই বুঝতে পারিনি। যাক, তো এর পরই দেখানো হয় রাইসার সারা জীবনের স্বপ্ন ছিল যে সে পুরো দুনিয়া ঘুরবে। এর জন্য সে একটি বোট ম্যানেজ করে আর সেই বোটে করে দুনিয়া ঘোরার জন্য শিপইয়ার্ডে চলে যায়। তখন তার সাথে সালমান, তাছাড়া মর্জিনা এবং হামিদও দেখা করতে চলে আসে। রাইসা তখন সালমানকে বলতে থাকে যে সে এখন চলে যাচ্ছে, কিন্তু তাকে আবারও সরি জানাচ্ছে, কারণ তার জন্য তাকে এত বড় স্যাক্রিফাইস করতে হলো। সালমান তাকে বলে যে তার জন্য সে সবকিছু করতে পারে, কিন্তু তার একটা অনুরোধ কি রাইসা রাখবে? রাইসা তখন জিজ্ঞেস করে কি অনুরোধ? সালমান বলে যে সে তার সাথে করে তাদের রাজ্যের জাহাজে পুরো দুনিয়া ঘুরতে চায়। রাইসা কি যাবে? রাইসা তো এই কথা শুনে খুব খুশি হয় আর তাকে জানায় যে অবশ্যই সে তার সাথে আসতে পারবে। তো এরপরই দেখা যায় তারা দুজন মিলে এবার পুরো দুনিয়া একসাথে ঘোরার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুন্দর দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল
আজকের গল্প ইন্দোনেশিয়ান এই লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।